दस्तों में से 11 दस्ते महिलाओं के ही थे। हमने देखा कि जो झांकी निकली उसमें भी सभी महिला कलाकार ही थी। जो सांस्कृतिक कार्यक्रम हुए उसमें भी करीब 1,500 बेटियों ने हिस्सा लिया था। कई महिला कलाकार विमेन पावर को देखकर हुई। जब कर्तव्य पथ पर केंद्रीय सुरक्षा बलों और ये ऑन नहीं हो रहा, गलती से मिस्टेक। आप एक काम कीजिए, अपना अकाउंट नंबर दीजिए, पैसा आपके अकाउंट में रिफंड हो जाएगा। लड़ता है, झगड़ता है, पर आगे बढ़ता है। जो अपने दिल की सुनता है, खुल के बात करता है। सब नई तरंग है। 2 दिन पहले हम सभी देशवासियों ने 75वां गणतंत्र दिवस बहुत धूमधाम से मनाया। एक सबकी बातों में राम, सबके हृदय में राम। देश के अनेकों लोगों ने इस दौरान राम भजन निकाली। उसने भी सभी का ध्यान खींचा। उसमें दिखाया गया कि कैसे नारी शक्ति जल, थल, नभ परीक्षा पे चर्चा या कार्यक्रम রাখবেন। তো মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন কোনো একটা জায়গায় আমি থাকি, তো আগামী দিন এখানে আমি একটা স্কুলে থাকব। তো দেখুন মানে কত সেনসিটিভ আমাদের প্রধানমন্ত্রীজি, যে তাদের যাতে টেনশনে স্ট্রেসের মধ্যে, আমরা জানি আমরা সবাই পরীক্ষা দিয়েছি কি অবস্থা থাকে পরীক্ষার সময়, যে স্ট্রেস রিলিফ বা রিলিজ করার যে ওনার চেষ্টা, সেটাও আগামী দিন করবে। আমরাও থাকবো, আমরাও চেষ্টা করব সেইভাবে। তো এরকম অনেক বিষয় উনি আমাদের সামনে রেখেছেন। এখানে একটা দ্বীপ, যে একটা আইল্যান্ড আছে, সেখানেও উনি বিচ টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের খেলা, সেখানে সেই বিষয়গুলো উনি রেখেছেন। তো এইগুলো দেখে না আমাদের মনে হয় আমরাও কেন না এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া আমরাও সেটা শুরু করতে পারি। অনেক কিছু জানলাম, শিখলাম। এবং 2024-এর প্রথম রবিবার ওনার এই মন কি বাত অনুষ্ঠান সেটা শুরু করলো। এবং আগামী দিনও বলছেন যে ফেব্রুয়ারির লাস্ট রবিবারে উনি আবার মন কি বাতের কথা বলবেন। এবং সেখানে উনি বলছেন যে আমাদের আগামী দিন কি করা উচিত, আমাদের কি কর্তব্য, সেই বিষয়গুলো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে উনি আমাদের সামনে রাখবেন। এখানে অনেকক্ষণ লক্ষ লোক ত্রিপুরাতে বসবাস করে। নিয়ম অনুসারে 1% সবসময় সংরক্ষণ থাকতে হবে। অর্থাৎ 40,000 যদি হয়, 40 লক্ষ যদি লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। গত আর্থিক বছরে আমরা দেখেছি ত্রিপুরাতে 42,000 আমাদের এই ব্লাড যে ইউনিট আমাদের ছিল। এবারও এখনো চলছে, প্রতি জায়গায় আমি যাই এবং আমাদের যারা নেতা নেত্রীরা আছে সব জায়গায় যাচ্ছেন। এখানে উনি বলেন যে কোড দেওয়ার জন্য, সত্যিই বলেছেন আজকে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক যে আয়ুষ পদ্ধতিতে যদি দেখা যায় ওনারা কোনো মেডিসিন ওনারা লেখেন, তাহলে দেখা যায় যদি আজকে অ্যালোপ্যাথিক ডাক্তার এখানে যায়, তাহলে ওরা বুঝতে পারবে না যে এই মেডিসিনটা আসলে কি কারণে ওই পেশেন্টকে দেওয়া হয়েছে, চয়েস পেশেন্টের। এবং আজকাল তো সব ওয়েলনেস সেন্টারের মধ্যে মানে আয়ুষের মাধ্যমে সমস্ত আয়ুষ ডাক্তারও আছে, হোমিওপ্যাথিক ডাক্তারও আছে, অ্যালোপ্যাথিকও আছে, সব আছে। তো সেই জায়গার মধ্যে যখন দেখবে কি ডিজিজ, কোডের মাধ্যমে ওই আরেকজন ডাক্তারবাবু বুঝে যাবে যে, কারণ এক একজনের এক এক রকম ফার্মাকোলজির এবং তার, কিন্তু উনি এই জিনিসটা আমাদের দেখিয়েছেন যে এই কোডের মাধ্যমে যে এই ডাক্তারবাবু এই ওষুধ দিয়েছেন,
তো আমার এখন কি দেওয়া। তো খুব একটা সুন্দর জিনিস আমিও জানলাম আজকে। এবং ন্যাশনাল ভোটার্স ডে আমরা কিছুদিন আগে পালন করেছি, এবং এই ন্যাশনাল ভোটার্স ডে যারা নিউ ভোটার্স তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমরাও অনেক জায়গায় উপস্থিত ছিলাম। এবং নিউ ভোটার্স মানে আগামী দিনে বলছে যে একটা আঙ্গুল দিয়ে খালি বোতাম টিপা না, আপনার এই বোতাম টিপার মাধ্যমে দেশকে শক্তি, দেশ কোন দিকে যাবে তার উপর নির্ভর করে। কোনো জায়গায় দুটোই জনজাতি গোষ্ঠীর, এটা শান্তিকালী আশ্রমের আরেকজন স্মৃতি রানী চাকমা স্পিরিচুয়াল লিডার হিসাবে, আরেকজন ওনার যে বুনন পদ্ধতি অদ্ভুত। গত পরশুদিন আমার এখানে এসেছিলেন উনি, এত ভালো লাগে, আমরা নিজেরা কিন্তু জানি না এগুলো, অথচ মোদিজি ওখানে বসে সব জানেন। এটাই দেখার আর কি। মোমবাতির নিচটা যেমন অন্ধকার থাকে, আমরা মোমবাতির নিচটাই অন্ধকার দেখি, আর মোদিজিও নিজে মোমবাতির নিচটাও পর্যন্ত দেখে নেন উনি। তো সেই দিশায় ভালো লাগে যখন উনি আমাদের দেখান, মার্গদর্শন করান। একটা জিনিস এখানে যেটা দেখলাম, বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইড, যেটা আমাদের মানে কোনো কোনো জায়গার মধ্যে ওনারা এখন অর্গানিক পদ্ধতিতে, আমরা কেমিক্যালস যে ইউজ করি তার পরিবর্তে যে অর্গানিক বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইড, এগুলোর জন্য উনি খবর নিয়ে সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। এসএইচজি গ্রুপ আমাদের অত্যন্ত খুশির বিষয় যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, যেখানে গ্রামে গঞ্জে এবং শহরেও এসএইচজি গ্রুপ, আমাদের ত্রিপুরা তো যেখানে 4000-এর মতো ছিল, এখন কোন জায়গায় পৌঁছে গেছে, এখানে প্রতিদিন বাড়ছে এখানে।